প্রতিযোগিতায় স্টিমারঘাট যুব সংঘের ৭৫ ফুট নৌকার অংশগ্রহণ। গবারচর সারাগড় মৎস্যজীবী বিন্দুরের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এবছর প্রথমবার অংশগ্রহণ করল স্টিমারঘাট যুব সংঘ। ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগিতায় হাজির করা হয়েছে বিশাল ৭৫ ফুট লম্বা একটি নৌকো, যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এদিকে পুরো প্রতিযোগিতাকে ঘিরে ভাগীরথী নদীর ধারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। নৌকো চলাচল, দর্শকদের ভিড় ও প্রতিযোগিতার গতিবিধি নজরে রাখতে মোতায়েন করা হয়েছে বহু পুলিশ কর্মী। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই যে নৌকা বাইচ হারিয়ে যাওয়া একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা আজ থেকে ২৫ বছর আগে প্রাক্তন বিধায়ক এবং পৌরপতি অজয় দে এটা সৃষ্টি করেছিলেন। তিনি এলাকার মৎস্যজীবী এবং এলাকার লোকদের নিয়ে ওনার মস্তিষ্ক থেকে উঠে এসেছিলেন যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। উনি একটা নির্দেশ দিয়েছিলেন, আমরা ঠিক সেই মতো এখানে আজ থেকে ২৫ বছর আগে ঠিক এইভাবে অনুষ্ঠানটা করে আসছি। উৎসবের আবহে স্থানীয় মানুষজন ও দর্শকদের ভিড় জমে উঠেছে নদীর দুই পারে। নৌকা বাইচ দেখতে উৎসাহে মেতে উঠেছে গোটা এলাকা। নদিয়া জেলার শান্তিপুরের মৎস্যজীবীদের উদ্যোগে আয়োজিত সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভাগীরথী নদীর তীরে উপচে পড়ল হাজারো দর্শকের ভিড়। প্রায় ১৫ বছর ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা এখন শুধু স্থানীয় উৎসব নয়, বরং রাজ্য জুড়ে একটি জনপ্রিয় জলক্রীড়া মহোৎসবে পরিণত হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি দল অংশ নেয় নৌকা বাইচ এই প্রতিযোগিতায়। কত বছর ধরে হয়ে আসছে? ১৫ বছর ধরে হচ্ছে। শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা আমাদের এখানে সবাই মৎস্যজীবী, বেশিরভাগই সব মৎস্যজীবী, তাদের উদ্যোগটাই ঠিক আছে। এখানে সব মাছ দেখতে যায়, সেই উদ্যোগে আমাদের এখানে সব পাড়ার সব মৎস্যজীবীরা মিলে সব এটা করে। কোথা কোথা থেকে আসছে প্রতিযোগী? প্রতিযোগিতা আসছে সামনগর থেকে, বহরমপুর থেকে, চন্দননগর থেকে, অনেক অনেক জায়গা থেকে আসছে, আলিশহর থেকে। কি নাম দিয়েছেন? সারা বাংলা প্রতিযোগিতা? হ্যাঁ, সারা বাংলা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দলকে ট্রফি সহ ৫০,০০০ টাকা অনুদান, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ট্রফি সহ ৩০,০০০ টাকা এবং বাকি ৭টি দলকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকদের মতে মৎস্যজীবী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দর্শকদের নিরাপত্তা এবং প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নদীতে মোতায়েন করা হয় বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ টিম এবং পুলিশ বাহিনী। জলের উপর এবং আশেপাশে নজরদারিতে ছিল বেশ কয়েকটি নৌকো ও সুরক্ষা টিম। ভিড় সামলাতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।